ওকে এক্সট্রা কোনো আজে বাজে জায়গায় দেখবে না সোশ্যাল মিডিয়াতে। ফিতে কাটতে যাচ্ছে বা সেই মন্দারমণি দীঘাতে ঘুরতে যাচ্ছে, এক্সট্রা কিছুতে পাবে না। ও কি ঘুরতে যায় না? যায়, বেশ ঘুরতে যায়। সব মানুষই, আমরা সবাই, সব বাঙালিরা ঘুরতে যাই। খুব সীমিত সময়ে হাবড়াতে অনেক জনপ্রিয়তা লাভ করেছে। সোশ্যাল মিডিয়ার প্রোডাক্ট লোকেরা কথাটা বলে, বাট আমি মানি ওর সোশ্যাল মিডিয়ার প্রভাব ওর কাজে ব্যবসায় আছে। ও ভাইরাল হয়েছে, কিন্তু ও সেখানে সীমাবদ্ধ নেই। ওর ব্যবসার প্রতি যে একটা সততা, ব্যবসার প্রতি যে একটা 100% আমি দেব। আমার গাড়ি যদি 1000 সিসির ইঞ্জিন হয়, আমি সেখানে 1000 সিসি কেন, আমি 1200 সিসির এফোর্ট লাগাবো, সেটা আমি ওর মধ্যে দেখেছি। ও একদম ফোকাস ওরিয়েন্টেড। ভাই আমি ব্যবসা করতে এসেছি, ব্যবসা করব। আমার ছোটোবেলায় বাবা চলে গেছে চায়ের দোকান থেকে, আজকে ওটা এসি এরকম একটা বসার সুন্দর দুতলা জায়গায়। ওর কোনো গডফাদার নেই। মানে আমি আর কিভাবে বোঝাবো, আমি যেটা বলতে চাইছি হয়তো তোমরা পুরোপুরি বুঝতে পেরেছো। এবং যারা কমেন্ট করার, বাজে কমেন্ট করার, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো কমেন্ট করো না। যারা রোস্টার তাদেরকে বলবো ফালতু এসে এটা ঘরের মধ্যে বসে দুটো চ্যাংরা ছেলে পেলের ছাপড়ির ভ্লগ দেখে তুমি কারোর, আমি তো দেখলাম রিসেন্টলি, আমার খুব খারাপ লাগলো, রিসেন্টলি ওকে নিয়ে অন্য কোনো একটা ছাপড়ি ব্লগারের, ফুড ব্লগারের, ওকে নিয়ে আজে বাজে কথা বলছে। তুমি কোনোদিন ওর কাছে এসছো? 1 ঘন্টার সময় কাটিয়েছো? সেই ছেলেটাকে বলছি, তুমি 1 ঘন্টার সময় কাটিয়েছো। ওর এই এতদিনের করোনার পর থেকে, আই থিঙ্ক করোনার পর থেকে তুমি বিরিয়ানিটা চালু করেছো না? 2021 সালে, করোনা এখন শেষের দিকে। এই 5 বছরের যে ওর যে একটা জার্নি, একটা স্ট্রাগল, তুমি এই ঘরের মধ্যে বসে দুটো মানে এটা তো এখন ইউটিউবের একটা ফ্যাশনে দাঁড়িয়েছে। এখন না, প্রথম থেকে দুটো গালি হিন্দিতে ছিল ব্যাঞ্চোদ, এখানে এসছে, এখানে তো আর কি বলবো। আমি তো অবাক, আজকে আমি দেখি এই তোমাদের নর্থ কলকাতার দমদমের সাইডে ওই যে 2-3টে বন্ধু মিলে গালি মেরে ভিডিও বানায়, ওদেরকে অ্যাওয়ার্ড দিচ্ছে। আবার ওর ওয়াইফকে নিয়ে ছবি তুলে দিচ্ছে। আমার খুব, মানে আমি ভাবি যে যারা গালি মারে তাদেরকে অ্যাওয়ার্ড দেয়। আজকে যদি কোনো ছাপড়ি ফুড ব্লগার ওর দোকানে আসে, ওই ছাপড়ি ফুড ব্লগারেরও অধিকার আছে ওর ভিডিও বানানোর, কিন্তু ওইটাতে তুমি জাজমেন্ট দিতে পারো না। আর তুমি জাজমেন্ট দেওয়ার কেউ না, তুমি সোশ্যাল মিডিয়াতে কাউকে ডাউন করার কেউ না। যদি ভালো না করতে পারো, খারাপও করবে না। তোর বয়সও অনেক কম, তোর ফলোয়ারও অনেক কম, তুই নিজেকে অনেক স্মার্ট ভাবিস, বাদ দে নাটক। এই নাটকটা বাদ দে। লাইফটা অনেক বড়, বিয়ে করবি, তোর বাচ্চা হবে, বাচ্চাকে ভালো স্কুলে ভর্তি করতে গেলে তোর বাচ্চাকে ভর্তিও নেবে না। কোনোদিন আয়, স্ট্রাগল দেখ, তখন তুই বলবি যে ও যদি তোর বাপ হতো তুই অনেক ধন্য হতিস, তুই জন্ম নিয়ে অনেক ধন্য মনে করতিস। যাই হোক, ওসব কথা বাদ দাও, কারণ আমি এরকম ল্যাঙ্গুয়েজে কথা বলি না। তো আমি ওর কাছে এসছি, আমি এইটুক বলে যেতে পারি অন ক্যামেরায়, ওকে আমি যখনই ওর স্ট্যাটাস বা ওর ভিডিও দেখি, আমি খুব একটা কারোর ভিডিওই আমার দেখা হয় না, বিকজ আমি পুরো মাইন্ডটাকে শিফট করে নিয়েছি। হয় জিমে দেখি, নয় দোকানে দেখি। আমি ওর সোশ্যাল মিডিয়াতে আর কোথাও ওকে আমি দেখি না। ওই 10 বছর পরে আমি বলে দিতে পারি হাবড়ার গণ্যমান্য বড় একজন বিজনেসম্যান হিসাবে যদি ও বেরিয়ে আসে, তার কোনো ভুল হবে না। দুটো বড় বড় এসি ব্রাঞ্চ থাকবে, তার কোনো ভুল হবে না। ও যদি এইভাবে করে চলে থাকে, ওর যদি ভবিষ্যতে কোনো রকম সমস্যা না হয়, অনেক রকম পারিবারিক সমস্যা হতে পারে, মেন্টাল প্রেশার আসতে পারে, অনেক প্রবলেম হতে পারে, রাজনৈতিক প্রেশার আসতে পারে, ফিনান্সিয়াল প্রেশার আসতে পারে। জীবনে কী কার সাথে কী হবে কেউ জানে না। তো ওটাই, এর জন্য ওর কাছে এখানে ভিডিও করা। আমি আজকে হাবড়ার টোটালি অন্যরকম, অন্য ফরম্যাটে ভিডিও বানাচ্ছি, হাবড়ার নিজস্ব ফুড কালচারটাকে তুলে ধরার চেষ্টা করছি। কিন্তু তার মধ্যে ওকে আমি এই পর্বে রাখছি, তার কারণ হচ্ছে ওর 100% এফোর্টের জন্য, 100% না, 110% এফোর্টের জন্য। ওর প্রথম যখন আমি ওর ভিডিও দেখি, আই থিঙ্ক প্রথম ভিডিও দেখি অক্ষয়ের ভিডিওতে, স্টেশনে 40 টাকার বিরিয়ানি বিক্রি করতে। তা অক্ষয়দা এসেছিল আমাদের তখন, শুরু হওয়ার 4-5 মাসের মধ্যে অক্ষয়দা এসেছিল 40 টাকার বিরিয়ানি বিক্রি করতে। আজকে এখানে ভগবান আশীর্বাদে একটা এসি কাউন্টার করেছে, ওপরে এরকম সুন্দর একটা কোজি ব্যাপার, বসার কিউট সুন্দর একটা বসার ব্যবস্থা করেছে, যেখানটা আগে নর্মাল বিরিয়ানি ছিল। আমি বলে দিতে পারি হাবড়ার ওয়ান অফ দ্য ফাইনেস্ট বিরিয়ানি, ব্যারাকপুর স্টাইল বা টিটাগড় স্টাইল বিরিয়ানি। জুসি সুন্দর রাইস থাকে, তার মধ্যে যে এরকম আলু, অ্যাটলিস্ট ছেলেটা এফোর্ট মারছে।
ঠিক আছে, এতে তার মাটনের কোয়ালিটি এবং হচ্ছে ফিশ ফ্রাই করছে, ঠিক আছে, এরকম প্রেজেন্টেবল ইউনো ম্যানারে ও তাকে প্রেজেন্ট করছে। এর সাথে এখানে আছে তোমার হচ্ছে মাটন লিভার কারি। এই দেখো, ও একটা মোগলাই কুইজিন দোকানে, মানে একটা বিরিয়ানির দোকানে বর্তমানে পশ্চিমবঙ্গে যে যে খাবারগুলো থাকা দরকার, যে যে খাবারগুলো আছে সেই প্যাটার্নে করার চেষ্টা করছে, আমরা সাপোর্ট করব। এখান থেকে স্টার্ট করছি। এর কত দাম রেখেছো? এটা হচ্ছে ফিশ ফ্রাই আমাদের 95-এ। বাহ। মটন লিভার কস্ট? মটন লিভার কারি 105। 105? ইয়েস, এই কোয়ান্টিটিতে পাবে একদম। বাহ। আর মটন বিরিয়ানি? মটন বিরিয়ানি আমাদের 265। 265-এর মধ্যে রাইস কি আনলিমিটেড দিচ্ছে? রাইস আলু আনলিমিটেড থাকছে। রাইস আর আলু আনলিমিটেড থাকছে। আমাদের দেখো, আমাদের মেনলি ব্যবসা হচ্ছে বিরিয়ানির। তা আমাদের দেখো বিরিয়ানি পাশাপাশি সব আইটেম তো আছে, বাট আমরা বিরিয়ানিটা বেশি আমরা ফোকাস করছি, যত পারছি কোয়ালিটি কোয়ান্টিটি, মানে যত ইমপ্রুভ করছে আমাদের বিরিয়ানিটা। আগে যেরকম গ্যাসে কাজ হতো, এখন আমাদের কাঠের জালে বিরিয়ানিটা তৈরি হচ্ছে। এবং বিরিয়ানি আমাদের শেপ ছিল লোকাল, এখন আমাদের সব টিটাগড়ের কারিগরদের কাজ হয়। তোমরা বিরিয়ানিটা দেখলেই বুঝতে পারবে, কালারটা দেখে বললাম ব্যারাকপুর টিটাগড় স্টাইল বিরিয়ানি। এবং সবাইকে তো একটাই রিকোয়েস্ট, একবার আসো বাচ্চার বিরিয়ানিতে, বিরিয়ানিটা ট্রাই করো। আর খাবার তো আছে, আমার একটাই রিকোয়েস্ট, তোমরা অনলি একটা যে কোনো একটা মাটন হোক চিকেন হোক একটা বিরিয়ানি ট্রাই করো, তোমাদের নিরাশ হবে না, আমি কথা দিচ্ছি। ফিশ ফ্রাইটা একদম জমে কাঠ হয়ে গেছে, পুরো ঠান্ডা হয়ে গেছে। অনেকক্ষণ আগে দিয়েছিলাম আমি খাওয়ার জন্য, বাট যেটা হয় আর কি, খাওয়া হয়নি। 95-এ খুব সুন্দর সাটেল একটা অ্যাভারেজ কোয়ালিটি ফিশ ফ্রাই। মাইন্ডেড, এটা কিন্তু 250 টাকার ফিশ ফ্রাই না, কীভাবে করে তোমাকে বুঝতে হবে। এর সাথে কিছু ফ্রেঞ্চ ফ্রাই দেওয়া হচ্ছে, এবং এখানটা দেখো গার্নিশ করে সুন্দর করে টমেটো কেচাপ, এবং হচ্ছে এখানটা কাসুন্দি, তার উপর একটু মেয়ো মিন্ট। তোমার দোকানে লাস্ট কত ছিলাম? বছর হয়ে গেছে না, প্রায় 7-8 মাস যা বিরিয়ানি খেয়েছি, আর এখন বিরিয়ানির মধ্যে আশা করি অনেকটা ইমপ্রুভ। একদম, তুমি সেটা খেয়ে বলবে। কারেক্ট। ফ্রেগনেন্স খুব সুন্দর বেরিয়েছে। লাভলি। আমি আগেরবার ওকে উপাধি দিয়ে গেছিলাম হাবড়ার দাদা বৌদি। আজকে আমি বলতে পারি টক্কর না দিতে, মানে আমি বড় কাছাকাছি আছে। এটার দামও অনেক কম, 265, ওটা 400 টাকা, অনেক কম দাম। দুর্দান্ত হয়েছে। বলেছিলাম আমাদের বিরিয়ানি মেনলি ফোকাস বিরিয়ানি, যেটার জন্য মানুষ আমাকে চেনে। কারেক্ট। আলু তো আনলিমিটেড। ছোট্ট করে খাওয়া যাক। মজাদার, গরম গরম খেলে আরও ভালো লাগতো। টোটাল 9 লিট পিসটা এই বড়। চলো একটু মাটনের কালার, মাটনের সুন্দর কোয়ালিটি, দারুণ। ও দিন বা দিন ইমপ্রুভ করছে। ও খুব ফোকাস ওরিয়েন্টেড ছেলে। আমি মানে মন থেকে আশীর্বাদ করি, হাবড়ার বুকের সেরা বিরিয়ানিটাই যেন 10 বছর পর ওর হয়, মানে এটা মন থেকে আশীর্বাদ। আর আমি সুস্থ সবল থাকি, 10 বছর পরের জন্য এইভাবে করে ভিডিও মানে এসে যেন ভিডিও করি। একদম, অবশ্যই তুমি সুস্থ সবল থাকবে, এবং বাচ্চাকে নিয়ে তোমাদের আশীর্বাদ অবশ্যই এখানে। লিভার ফ্রাইটা নিলাম, এটা অন্যরকম লিভার ফ্রাই। তথাকথিত যে আমরা বড় বড় রেস্টুরেন্টগুলোতে খাই, স্পেশালি আমাদের ব্যারাকপুর সাইডের, সেরকম না, একটু গ্রেভিটা আলাদা, তার সুগন্ধটাও আলাদা আসছে। ছোট ছোট পিস করেছে। আমি এগিয়ে রাখবো 1 নম্বরে বিরিয়ানি, এবং তার সাথেই লিভার ফ্রাই। কত বলে এটা? 100 কত? 105। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। আশা করি আজকে তোমাদের এই হাবড়ার ফুড এক্সপ্লোরটা খুব ভালো লাগলো। তোমরা যদি চাও এর সেকেন্ড পার্ট করার জন্য, বেশি বেশি করে কমেন্ট করো, বেশি বেশি করে লাইক করো, এবং তার সাথে সাজেস্ট করো। নেক্সট পার্ট অবশ্যই 3 মাস না হলেও 6 মাসের মধ্যে আসবে। চলো টাটা।